হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা তোমাদের? আজকে ভাবলাম তোমাদেরকে একটা নতুন রেসিপি শেখাবো। তো তোমরা প্রস্তুত তো? আজকে তোমাদেরকে আমি টুনা ফিশের চপ বানানো শেখাবো। তো প্রথমেই তোমরা যে ক্যানটা দেখতে পেলে ওটা টুনা ফিশের একটা প্রিজারভেটিভ ক্যান। তো আমি ওটাই বেছে নিয়েছি। তো ওটা ফার্স্টে আমি কি করব, গরম পানিতে ভালো মতো ওয়াশ করে নিব এবং ছাঁকনিতে এটা পানি ঝরিয়ে নিব। দেন আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভালো করে ম্যাশ করে নিব। দেন আমি সেই আগে থেকে ঝরিয়ে রাখা টুনা ফিশটা অ্যাড করলাম। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস গ্র্যাজুয়ালি আমি এর সাথে অ্যাড করতে থাকবো। তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সাথে অ্যাড করে নিলাম ধনিয়া পাতা কুচি এবং 1 টিস্পুন লেমন জুস। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা দিবেন, তাহলে দেখা যাচ্ছে টুনা ফিশের স্মেলটা অনেকেই পছন্দ করেন না, সেটা দূর হয়ে যাবে। এখন গুঁড়া মশলাগুলো কি কি দিয়েছি সেগুলো বলে দিচ্ছি। সাথে অ্যাড করেছি গার্লিক পাউডার অ্যান্ড জিঞ্জার পাউডার। আপনাদের কাছে পেস্ট করা থাকলে সেটা দিতে পারেন, অথবা আমার মতো পাউডারও ইউজ করতে পারেন। দেন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সাথে অ্যাড করে নিয়েছি আমার স্বাদ মতো সল্ট অ্যান্ড আমার স্বাদ মতো চিলি পাউডার এবং কাঁচামরিচ এবং কিছুটা গোলমরিচ। আর সাথে একটা ডিম ফেটে নিয়েছি এবং সবগুলো একসাথে সুন্দর করে ম্যাশ করে এতগুলা চপ তৈরি হয়েছে। আমার চপগুলো আমি বক্সে করে ফ্রিজে 2-3 দিন প্রিজার্ভ করে রাখতে পারবো এবং এরকম ফ্রাই করে খেতে পারবো। এটা আপনি নর্মালিও খেতে পারবেন অথবা ভাতের সাথে নিয়েও খাইতে পারবেন। ট্রাস্ট মি, খুবই মুখরোচক লাগবে। আমার কথা বিলিভ না হলে একদিন ট্রাই করে দেখবেন। যারা টুনা ফিশ খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। আগে বাসায় টুনা ফিশের ক্যান পড়ে থাকতো, বাট এই ওয়ে বের করার পরে মাশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আমিও হ্যাপি, মেহরিমাও অনেক পছন্দ করে। তো আমার এই টুনা ফিশের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানতে ভুলবেন না কিন্তু।